যে ডক্টর ইউনূস বিপদে পড়লে ঠিক এই কাজটিই করবেন, একা আপন জান বাঁচা বলে বেরিয়ে পড়বেন, কিংবা গণ অধিকার পরিষদের রাশেদ খান যেটা বলছেন ইয়ানাফসি ইয়ানাফসি বলতে বলতে বেরিয়ে পড়বেন, সেটাই শুধু নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস এই রাজনৈতিক নেতৃবৃন্দকে একটা কাভার হিসেবে ব্যবহার করলেন কিনা, মানে যাতে যা যা নাটক ঘটার, অপমান ঘটার, বিক্ষোভ ঘটার, বিব্রত হওয়ার সবকিছু এই রাজনৈতিক নেতাদের ওপর দিয়ে যায়, আর তখন তিনি নিরাপদে অন্য দিক দিয়ে বেরিয়ে যেতে পারেন। মানে ঠিক একটা বিরাট বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গোয়েন্দা কাহিনীর মতো, ক্ল্যান্ডেস্টাইন অপারেশনের মতো এক রকমের কাভার দিলেন এই রাজনৈতিক নেতারা তার সেফ এক্সিটের জন্য কিনা। এই প্রশ্নগুলো কিন্তু এখন করছেন নিউ ইয়র্কে এবং নিউ ইয়র্কের বাইরে বিএনপি, জামায়াত, এনসিপির নেতৃবৃন্দ তো বটেই, এদের অনেকে প্রকাশ্যে করছেন, আর আওয়ামী লীগ নেতাকর্মীরাও এই প্রশ্নটা করছেন যে ঠিক কি ঘটলো যে যার ফলে এই নেতারা বেরিয়ে এলেন এরকম অরক্ষিত অবস্থায়। দেখেন, আওয়ামী লীগ নেতা কর্মীরা এনসিপি নেতৃবৃন্দকে পেয়ে এবং ডিম মারতে পেরে যার পরনায় আনন্দিত এবং তৃপ্ত হয়েছেন বটে, কিন্তু ডক্টর ইউনূস, আসিফ নজরুল, শফিক এরা যে হাতছাড়া হয়ে গেছেন তাদের বিক্ষোভের, সেদিকেও কিন্তু তারা নজর রাখছেন। এমনকি এখন এই প্রশ্নটাই যে এটা একটা কাভার চলছে কিনা, মানে রাজনৈতিক নেতাদের সামনে ঠেলে দেওয়া আর তিনি পিছনে নিরাপদে থাকা, সেটা চলছে কিনা সে সন্দেহ আরো গাঢ় হয়েছে এ কারণে যে এমন সন্দেহও দেখা যাচ্ছে যে এমনকি নিউ ইয়র্কে হোটেলের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিশ্বস্ত ঘনিষ্ঠ সাথী লামিয়া মোর্শেদ কিংবা আসিফ নজরুলকে নিয়ে একই হোটেলে নেই, যেই হোটেলে আছেন মির্জা ফখরুল, সৈয়দ মোহাম্মদ তাহের, আক্তার হোসেন কিংবা তাসনিম জারারা। মানে ম্যানহাটনের যে হায়াত হোটেলে সফর সঙ্গীরা আছেন, মানে যারা আনঅফিসিয়াল সফর সঙ্গী, অনানুষ্ঠানিক সফর সঙ্গী, যাদের ভিসাতে পর্যন্ত এটা একটা অফিসিয়াল ভিজিট সে কথা উল্লেখ করা নাই, মানে যাদেরকে ডেকেছেন আর তারা বিমানের বিজনেস ক্লাসে চড়ে বসেছেন, সরি বাংলাদেশ বিমান নয়, এমিরেটসের বিজনেস ক্লাসে চড়ে বসেছেন, সেই ব্যক্তিরা আর ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ জনেরা এক হোটেলে নেই, সেই সন্দেহও কিন্তু ছড়িয়ে পড়ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের জন্য যখন হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শনের অনুমোদন নেওয়া হয়েছে, তখন কিন্তু এই সফর সঙ্গীদের হোটেলটাই টার্গেট হয়েছে, নিশানা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন পথ দিয়ে নিরাপদে বেরোচ্ছেন, কোন পথ দিয়ে নিরাপদে হোটেলে ঢুকছেন, সেটা এখন পর্যন্ত আবিষ্কার করা যায় নাই, ঠিক যেমন আবিষ্কার করা যায় নাই ডক্টর মোহাম্মদ ইউনূস বিমানবন্দর দিয়ে ঠিক কোন পথে বেরোলেন, কারণ সকল মনোযোগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল 4 নম্বর টার্মিনালের সেই গেট, যেই গেট দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, বিএনপির 2 নেতাকে হাসতে হাসতে বেরিয়ে এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযানের মুখে পড়তে হলো। আর তারা যদিও বা কোন রকম শারীরিক মৌখিক লাঞ্ছনা ছাড়া বেরিয়ে পড়তে পারলেন, কিন্তু তাদের পেছন পেছন থাকা আক্তার হোসেন, এনসিপি নেতা আক্তার হোসেনকে ডিম খেতেই হলো। শুধু ঘটনা সেখানে শেষ নয়, অবিশ্বাস, এক দলের সাথে আরেক দলের অবিশ্বাসও তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পরিকল্পনা। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, কারণ সকলে, এনসিপি সহ, জাতীয় নাগরিক পার্টি সহ সকল নেতৃবৃন্দ যখন সরকারের দিকে আঙুল তুলছেন, সৈয়দ মোহাম্মদ তাহের জামায়াত নেতা তিনিও বলেছেন যে কনসুলেট জেনারেল অফিস বা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় অতিথিদের জন্য কি ব্যবস্থা করলো যে ডক্টর ইউনূস নিরাপদে বেরোতে পারলেন, অথচ আমরা অন্য পথ দিয়ে বেরোতে বাধ্য হলাম। এখন সরকারের তরফে একটা ব্যাখ্যা দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে যে প্রোটোকল অফিস অনেক চেষ্টা করেছিল, কিন্তু ভিসার প্রকৃতি আলাদা হওয়ায় কারণে রাজনৈতিক নেতৃবৃন্দ আর ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার সরকারি সফর সঙ্গীরা, মানে তার ঘনিষ্ঠ সাথীরা একই পথ দিয়ে বেরোতে পারেন নাই। তো জেএফকে, নিউ ইয়র্কের বিমানবন্দর যে কারো মামা বাড়ি নয়, এটা তো খুব পরিষ্কার ধারণা থাকবার কথা বাংলাদেশের যে কোনো সরকারি কর্মকর্তার, কনসুলেট জেনারেলের অফিসের। মানে বিমান থেকে নামলাম, নেমে বললাম না না এর সঙ্গে এর মামাতো ভাইকেও জুড়ে দিন, এর সঙ্গে এর চাচাতো ভাইকেও জুড়ে দিন, সে কারণেই তো কেউ ভিভিআইপি প্রোটোকল পাবেন না, বা উনি আমাদের অতিথি তাই দিয়ে দিন। এরকম মামার বাড়ির আবদার তো আমেরিকার বিমানবন্দরে বাংলাদেশের কনসুলেট জেনারেল অফিসের কর্মকর্তারা বলবেন, আর সে আবদার জেএফকে কর্মকর্তারা মেনে নেবেন, তেমন বিশ্বাস করবার তো কোনো কারণ নেই। তাহলে এই রাজনৈতিক নেতৃবৃন্দকে একটা অফিসিয়াল ভিজিটের ভিসা ছাড়া
কেন বিমানে তোলা হলো সে বিষয়টা কি পরিষ্কার করা হয়েছিল? সত্যি জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের কিংবা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত উতলা হয়ে পড়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিমানে বিজনেস ক্লাসে উঠতে যে সত্যি তারা জানতেন যে তাদের ভিসাটা মানে অফিসিয়াল ভিসা নয়, মানে তার মানে তাদের আগে থেকে পাওয়া ভিজিটর ভিসা ছিল, সেই ভিজিটর ভিসাতেই তারা সত্যি উঠে পড়লেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিমানে এবং তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস বেরিয়ে গেলেন ভিভিআইপি প্রোটোকল দিয়ে তার সঙ্গী সাথী লামিয়া মোর্শেদ, আসিফ নজরুল। এবং ভাবুন তো এদের কি করে অফিসিয়াল ভিজিট ভিসা হলো? এদের অফিসিয়াল ভিজিট ভিসাও তো তার মানে জাতিসংঘ এই সফরটা পরিকল্পনার সময় থেকে হলো। শেষ মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস এদের প্লেনে উঠালেন কেন? এদের প্লেনে উঠিয়েছেন ঢাল হিসেবে, বর্ম হিসেবে, যাতে ডিম, জুতো, গালি যেই যা যেদিক থেকে বর্ষণ হয় সেই বর্ষণের ফল এদের গায়ে পড়ে, আর তিনি নীরবে আরামে নিরাপদে তার ঘনিষ্ঠদের নিয়ে বেরিয়ে পড়তে পারেন ভিভিআইপি প্রোটোকল দিয়ে। এই পরিকল্পনা তো এখন স্পষ্ট। তো সেই অবস্থায় এই ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছেন ডক্টর ইউনূসের সরকার, যে তারা চেয়েছিলেন, বলেছিলেন, বারবার অনুরোধ করেছিলেন জেএফকে বিমানবন্দর কর্তৃপক্ষকে, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের ভিসার প্রকার আলাদা হওয়ায় তাদেরকে সাধারণ লাইনে দাঁড়িয়ে ভিসা প্রক্রিয়া, ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে বের হতে হয়েছে। চক্রান্তের যেসব অভিযোগ বেরিয়ে আসছে তা কিন্তু এখানে শেষ নয়। দেখেন, জাতীয় নাগরিক পার্টি এখন সরাসরি বলছে এই কনসাল জেনারেলের অফিসে কারা কারা কাজ করে, এই প্রোটোকল অফিসাররা কারা, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং প্রয়োজনে দোসরের মানে দুঃখিত ফ্যাসিবাদের আমলে নিয়োগ পাওয়া সকলকে এই চাকরিচ্যুত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, কারণ তারা তো কোনো দেশে গিয়ে আরাম পাচ্ছেন না। মানে তারা চান যে সারা বিশ্বে এই দূতাবাসগুলোর কর্মকর্তারা মূলত তাদের নিরাপত্তার জন্য কাজে ব্যস্ত থাকবেন এবং তাদের সফর নিরাপদ করবেন এবং যতক্ষণ ওই যোগ্যতার প্রমাণ না দিবেন কেউ চাকরি করতে পারবেন না। কাজে তাদের কথা হচ্ছে মাহফুজ মানে হামলার মুখে পড়তে পারতেন, তার জন্য বিক্ষোভ হয়েছে তাকে ঠেকাতে, তিনি আটকা পড়েছিলেন কনসাল জেনারেলের অফিসে, আর আক্তার হোসেন কিনা ডিমই খেয়ে ফেলেছে, কাজেই এখন এই কনসাল জেনারেলের অফিসের সবাইকে বাদ দিতে হবে, এই কথা তারা বলছেন। কিন্তু প্রশ্ন উঠছে সৈয়দ মোহাম্মদ তাহের কি করে এমন নীরবে বেরিয়ে এলেন, কোথা দিয়ে বেরিয়ে এলেন? জামায়াতে ইসলামীর নেতা কর্মী সমর্থকদের যুক্তরাষ্ট্রের দেখা গেল তারা তাহের ভাই বলে স্লোগান দিচ্ছেন, মির্জা ফখরুল যখন বের হচ্ছেন তখনও এই ভিডিও কিন্তু দেখা যাচ্ছে। তারপর সৈয়দ মোহাম্মদ তাহেরকে তো আর কোথাও দেখা গেল না, সৈয়দ মোহাম্মদ তাহের কোথায় গেলেন? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রশ্ন উঠেছে যে জামায়াতের নেতৃবৃন্দ যদি একদম বিমানবন্দরে ইমিগ্রেশন পার হওয়ার মুহূর্তে যখন তারা বেরোচ্ছেন তখন যদি তারা স্লোগান দিতে পারেন, তারা পরে এনসিপি নেতৃবৃন্দ বা বিএনপি নেতৃবৃন্দের পাশে দাঁড়ালেন না কেন? একটা ভিডিওতে দেখা গেল যদিও যে মির্জা ফখরুলকে এসে একজন বলছেন আমরা আছি, আমরা জামায়াত শিবিরের কর্মীরা আছি এখানে, কিন্তু তাদেরকে তো কোনো পাল্টা স্লোগান, আওয়ামী লীগের জন্য কোনো পাল্টা চ্যালেঞ্জ তৈরি করতে দেখা গেল না। কারণ এক্ষেত্রে খবর বের হচ্ছে এনসিপিও দাবি করছে তাদেরও নাকি লোক ছিল, আর বিএনপির লোক কেন ছিল না এই বিষয় তো আমাদের সকলেরই। এখন অভিযোগ উঠছে যে বিএনপি আর এনসিপির নেতাকর্মীদেরকে নাকি ভুল তথ্য দিয়ে কনসুলেট জেনারেল অফিসের কর্মকর্তারা বলেছেন যে ৮ নম্বর টার্মিনাল দিয়ে বেরোবেন, আর বিএনপির কর্মীদেরকে আরেক দলকে বলা হয়েছে যে অতিথিরা সবাই ভিভিআইপি প্রোটোকল দিয়ে এরই মধ্যে বেরিয়ে গেছেন, শুভেচ্ছা স্বাগতম জানানোর আর প্রয়োজন নাই। আওয়ামী লীগের নেতাকর্মীরা কারো কথায় বিশ্বাস করে নাই, তারা যেই গেইটে দাঁড়ানোর তাদের তথ্য অনুযায়ী খবর পেয়ে ওখানেই ছিল। এখন এনসিপি নেতৃবৃন্দ বলছে বিএনপির একদিকে কেন কর্মীরা ছিল না, কারণ তারা ভরসা করেছিল বিএনপির মহাসচিব বাঁচলে তারাও বাঁচবেন, অন্যদিকে তাদের রাগ বিএনপি মহাসচিব কেন দুটো ডিম খেলেন না। ঢাকায় আক্তার হোসেনের উপর ডিম হামলার প্রতিবাদে যেই সমাবেশ এবং যেই মিছিল তারা ডাকলেন, প্রেস কনফারেন্স, সেখানে দেখলাম সামান্তা শারমিন সরাসরি বলছেন অবশ্যই বিএনপি মহাসচিবের সাথে আওয়ামী লীগের একটা আতাত হয়েছে, না হলে কেন বিএনপি মহাসচিব ডিম খাবেন না, আক্তার হোসেন একা খাবেন? কারণ তাদের তো জ্ঞান নাই, যেহেতু একই সাথে পাশাপাশি বিজনেস ক্লাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলও উঠে পড়েছেন, সৈয়দ মোহাম্মদ তাহেরও উঠে পড়েছেন, আক্তার হোসেন আর তাসনিম যারাও উঠে পড়েছেন, তারা সবাইকে এক চোখে দেখছেন। কাজেই তারা বলছেন উনি ডিম খাবেন না, আমাদের নেতা কেন ডিম খেলেন? তো এই হচ্ছে অবিশ্বাসের অবস্থা। এবং বিএনপির কোনো নেতা বলছেন, যুক্তরাষ্ট্র বিএনপির, যে তাদেরকে রীতিমতো মিসলিড করেছে একদিকে কনসুলেট জেনারেলের অফিস এবং অন্যদিকে জামায়াতে ইসলামী সেখানকার নেতাকর্মীরা। কিন্তু জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কিন্তু ঠিকই এই ৪ নম্বর টার্মিনালে, মানে যেই পথ দিয়ে মির্জা ফখরুলদের বের হওয়ার বিখ্যাত ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিও, সেই পথ দিয়ে বেরোলেন।
তাহের সাহেব বের হলেন কখন? তাহের সাহেব যদি আরো পরে নিরাপদে বের হতে পারেন, তাহলে মির্জা ফখরুলরা সেই জন্য অপেক্ষা করলেন না কেন? কোনো নেতাকর্মী না দেখেও তারা যে বেরিয়ে পড়ে গটগট করে হাঁটা শুরু করলেন, সেটা কাদের ভরসায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে এক দল আরেক দলকে সন্দেহ করে। এই ফিতনা, ফ্যাসাদ, ঝগড়া, কাইজ্জা লাগিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র তার সঙ্গে বিজনেস ক্লাসে চড়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দেবেন এই টোপ ঢেলে এই বর্ষিয়ান নেতাদের। কিন্তু দেখেন, এখন এই আনঅফিসিয়াল ভিসা নিয়ে অনানুষ্ঠানিকভাবে নিউ ইয়র্ক গিয়ে সত্যি কি মির্জা ফখরুল, সৈয়দ মোহাম্মদ তাহের এমনকি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঢুকতে পারবেন? আক্তার হোসেন, তাসনিম জারার জন্য না হয় তরুণ নেতা, তারা ম্যানহাটনের হায়াত হোটেলে আছেন, সেই অবকাশটাই খুব আনন্দের হবে, সম্মানজনক হবে। তারপর ডিম খেয়েছেন, কাজে মাঝে মাঝে হোটেল থেকে বেরিয়ে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেবেন, তাতেও পত্রিকায় নিউজ হবে, কাজে তাদের জন্য ব্যাপারটা বেশ জমে গেছে। কিন্তু সৈয়দ মোহাম্মদ তাহের আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারা যদি জাতিসংঘ অধিবেশনেও গিয়ে উপস্থিত হতে না পারেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, তাহলে তারা ঠিক গেলেন কেন? সকলেই বুঝতে পারছেন একটা ফাঁদে পা দিয়েছেন তারা, এবং সেই ফাঁদটা ডক্টর মোহাম্মদ ইউনূসের তৈরি। ওইদিকে অবিশ্বাস তো আগে থেকেই ছিল, যে কারণে যে অবিশ্বাসের জেরে, মানে নির্বাচন পিয়ার পদ্ধতিতে চায় জামায়াতে ইসলামী, নির্বাচন প্রচলিত পদ্ধতিতে চায় বিএনপি, নির্বাচন ফেব্রুয়ারিতেই চায় বিএনপি। এনসিপির নেতারা গতকালকেও ঢাকায় তাদের বিক্ষোভ সমাবেশ থেকে বলেছেন যে বিএনপি সব সমস্যার মূল, বিএনপি আওয়ামী লীগকে আনার ষড়যন্ত্র করছে, কারণ আগস্টের 8 তারিখ থেকে তারা নির্বাচনের, আগস্টের 5 তারিখ থেকে 6 তারিখ থেকেই, মানে শেখ হাসিনা পতনের পর থেকেই তারা শুধু নির্বাচন করছে। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, মানে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা, এখন শেখ হাসিনার বিচার হচ্ছে। তাদের কথা হচ্ছে আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করে নির্মূল করে তারপর নির্বাচন। তো এই যখন এক এক দলের অবিশ্বাসের অবস্থা, মানে ডিম আমি খেলাম আপনি খেলেন না কেন, কাজে আপনার সাথে নিশ্চয়ই শত্রুর আতাত হয়েছে, আমি যখন বের হলাম আপনি বের হলেন না কেন, আপনাকে বিব্রত করার কোনো ভিডিও পাওয়া গেল না, আমাকে বিব্রত করার ভিডিও পাওয়া গেল, তাহলে আপনি কিভাবে বাঁচলেন, আপনার সঙ্গে কার আতাত হয়েছে, এসব নানা প্রশ্ন ক্রমে এক দলকে আরেক দলের পেছনে আরো অবিশ্বাসী করে তুলছে, মানে এক দলকে আরেক দলের প্রতি আরো অবিশ্বাসী করে তুলছে, এবং সেই অবিশ্বাসের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের রাজনীতিতে। ঐকমত্য কমিশনে তো আর ঐকমত্য হবে না, খেলা ক্রমাগত জমে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস একদিকে নিরাপদে মানে একরকম আরামে আয়েসে সঙ্গী সাথী নিয়ে ঘুরছেন, অন্যদিকে এই ব্যক্তিদেরকে পুলিশ বলে দিয়েছে এমনকি হোটেল থেকে বেশি বের না হতে। দেখেন, এমনকি সৈয়দ মোহাম্মদ তাহের, তিনিও যে ভীষণ পরিচিত মুখ তা কিন্তু নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পড়েছেন চরম ফ্যাসাদে, পড়েছেন তাসনিম জারা, আক্তার হোসেনও, কারণ তারা বের হওয়া মাত্র তাদের জন্য যে পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে নিউ ইয়র্ক পুলিশ বলে দিয়েছে, তাদের পক্ষে সেটা সম্ভব হবে না, কাজেই তারা যেন হোটেল থেকে না বের হন। এই বন্দি দশায় থাকতে হচ্ছে এই নেতৃবৃন্দকে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এই ফ্যাসাদের মজা নেওয়ার জন্য অপেক্ষা করছেন, কারণ যত ফ্যাসাদ, নির্বাচন নিয়ে তত অনিশ্চয়তা, ডক্টর মোহাম্মদ ইউনূসের মাসনাদে বসে থাকার সময় তত লম্বা হচ্ছে, কাজে তার কোনো অসুবিধা নাই। কিন্তু এদিকে এই দলগুলোর ভেতরে অবিশ্বাস তুঙ্গে উঠেছে, এবং এই দলগুলোর ভেতরে অবিশ্বাস তুঙ্গে ওঠার ফল এমনকি নিউ ইয়র্কের কনসাল জেনারেল অফিসকেও ভয়াবহভাবে ভোগ করতে হচ্ছে। কারণ বিএনপির নেতাকর্মীরা এখন এই প্রশ্নও করছেন যে তাদের কথা হচ্ছে যে যেই ব্যক্তিরা কনসাল জেনারেলের অফিস চালাচ্ছেন, তারা যেই দলের মনোনীত হয়ে এই নিউ ইয়র্কের কনসুলেট জেনারেল অফিসে বসেছেন, সেই দলের মনোনীত নেতা, সেই দলের নেতা যখন নিরাপদ, তখন তাদের নেতা কেন নিরাপদ থাকলেন না? এই নেতৃবৃন্দকে ডক্টর ইউনূসের সফর সঙ্গীদের প্রোটোকল দেওয়ার জন্য নাকি শুধুমাত্র নিউ ইয়র্কের কনসুলেট জেনারেল অফিসের কর্মকর্তারা কাজ করছেন তাই নয়, বিএনপির যুক্তরাষ্ট্রের নেতাকর্মীরা বলছেন যে এমনকি নেপাল থেকে কনসুলেট জেনারেল অফিসের, নেপাল অফিস থেকেও এমন লোক, প্রোটোকল অফিসার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন কর্মকর্তা উড়িয়ে আনা হয়েছে যিনি বিরাট ছাত্রলীগ নেতা ছিলেন, হলে হলে নির্যাতন করে নাম করা ছিলেন তার নিজস্ব ছাত্র জীবনে, কিন্তু সকলেই জানতেন এবং এখন স্পষ্ট হয়েছে 2024-এর 5ই আগস্টের পর যে ছাত্রলীগের আবরণে তিনি ছিলেন এক শিবির নেতা, এবং সেই শিবির নেতা নাকি মির্জা ফখরুলের হাত ধরে টানাটানি করছিলেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে
ইন্টারনেটে। কাজেই এমনকি কনসুলেট জেনারেল অফিসের ভেতরে কে বিএনপি মনোনীত, কে জামায়াতে ইসলামী মনোনীত, কারো মনোনয়নের ব্যক্তিকেই আসলে বিশ্বাস করা চলে কিনা, সেই সব প্রশ্ন এক এক দল তাদের পছন্দ মতো, তাদের নীতি আদর্শ বিশ্বাস মতো তুলছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। ডক্টর ইউনূস আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।